অনেক সময় অচেনা কারোর সঙ্গে কথা বলতে শুরু করলে বাস হাই হ্যালো বা একটা দুটো কথা বলার পর আমাদের মাথাটা পুরো ব্ল্যাঙ্ক হয়ে যায়। আর কি বলা যায় কিছুই মাথায় আসে না, ফলে একটা অকওয়ার্ড সাইলেন্স ফেস করতে হয়। কিন্তু আজকে এই ভিডিওটা দেখার পর আপনাকে আর কখনো এটা নিয়ে ভাবতে হবে না যে কিভাবে কোনো অচেনা ব্যক্তির সঙ্গে আপনি কথা শুরু করবেন বা কী ব্যাপারে তার সঙ্গে কথা বলবেন। ফলে সেই অকওয়ার্ড সাইলেন্স এর মুহূর্তগুলো আর ফেস করতে হবে না, কারণ আমি এক্সাম্পলের সাথে স্টেপ বাই স্টেপ আপনাকে এই ভিডিওতে বলবো যে কিভাবে আপনি যে কারোর সাথে খুব সহজে কথা চালিয়ে যেতে পারেন। 5টা স্টেপে এই ভিডিওটা কমপ্লিট করব, যার মধ্যে 5 নম্বর স্টেপটা খুবই ইম্পর্টেন্ট। তো ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবেন। চলুন শুরু করা যাক। যদি অচেনা কারোর সাথে কথা বলা শুরু করতে হয় তাহলে প্রথমে দেখতে হবে যে সেই মানুষটা আপনার প্রতি ইন্টারেস্টেড আছে কিনা। তো কিভাবে বুঝবেন আপনার প্রতি সেই মানুষটা ইন্টারেস্টেড? সেটা বুঝতে আপনাকে সাহায্য করবে আই কন্ট্যাক্ট। সামনের অচেনা মানুষটির সাথে কোনো কথা বলা শুরু করার আগে তার দিকে 2 থেকে 3 সেকেন্ডের জন্য তাকিয়ে থাকুন। যদি সেও আপনার দিকে তাকিয়ে 1-2 সেকেন্ড পরে চোখ সরায় তাহলে এটা ইঙ্গিত করে যে সামনের জন আপনার সঙ্গে কথা বলতে ইন্টারেস্টেড। আর আপনি তাকিয়ে আছেন দেখে যদি সে একটু বিরক্ত বোধ করে চোখ সরিয়ে নেয় তাহলে সেটা ইঙ্গিত করে যে সে আপনার সঙ্গে কথা বলায় একদমই ইন্টারেস্টেড নয়। তো তাকে ছাড়ুন, অন্য কাউকে ট্রাই করুন। সো স্টেপ নাম্বার 1, মেক আই কন্ট্যাক্ট বিফোর ইউ অ্যাপ্রোচ। এরপর লক্ষ্য করুন তার বডি ল্যাঙ্গুয়েজের দিকে। যদি তিনি নিজের হাত পা ক্রস হোল্ড করে বসে থাকে বা দাঁড়িয়ে থাকেন বা নিজের ফোনের মধ্যে মুখ গুজে বসে থাকেন, কানের মধ্যে হেডফোন লাগিয়ে বসে থাকেন, তবে সেটা ইঙ্গিত করে যে তিনি কথা বলায় ইন্টারেস্টেড না। কিন্তু যদি সেই অচেনা মানুষটি নর্মালি রিল্যাক্সডভাবে বসে থাকেন এবং এদিক ওদিক তাকাতে থাকেন, তবে সেটা ইঙ্গিত করে যে তিনি বোর হচ্ছেন। এবং কেউ যদি তানার সঙ্গে কথা বলে তবে তিনি বরং খুশিই হবেন। সো স্টেপ নাম্বার 2, এক্সামাইন দ্য পারসন বডি ল্যাঙ্গুয়েজ। আই কন্ট্যাক্ট ও বডি ল্যাঙ্গুয়েজ দেখে যখন আপনি শিওর হয়ে গেলেন যে সামনের জনের সঙ্গে আপনি কথা বললে তিনি বরং খুশিই হবে, তখন একটা হালকা হাসি দিয়ে সেই মুহূর্তে আপনারা যে সিচুয়েশনে আছেন তার উপর একটা কমেন্ট করে আপনি চাইলে তার সঙ্গে কথা বলা শুরু করতে পারেন। ফর এক্সাম্পল, ধরুন আপনারা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে ওয়েট করছেন, তো আপনি এরকম বলতে পারেন, আজ আর বাসটা আসবে না মনে হচ্ছে। এক্ষেত্রে কমেন্টটা যদি একটু হিউমারাস হয় তবে সব থেকে ভালো হয়, কারণ সামনের জনকে যদি আপনি আপনার প্রথম কথার মধ্য দিয়ে হাসিয়ে দিতে পারেন তাহলে সামনের জন নিজেকে আপনার সঙ্গে অনেকটা কমফোর্টেবল ও ফ্রেন্ডলি অনুভব করতে শুরু করবে। ফলে কনভারসেশনটাকে এগিয়ে নিয়ে যেতে যে অনেকটা সুবিধা হবে। মনে রাখবেন, কোনো পার্সোনাল কোশ্চেন যেমন দাদা আপনার মান্থলি ইনকাম কত বা কোনো ডিপ ইনকোয়ারি দিয়ে অচেনা কারোর সাথে কথা বলা শুরু করা উচিত নয়, কারণ আপনাকে সাইকো পাবলিক ভেবে হয়তো তিনি ডিফেন্সিভ মোডে চলে আসবে এবং আপনার সঙ্গে ফ্রেন্ডলিভাবে কথা বলতেও চাইবে না। সো স্টেপ নাম্বার 3, মেক এ জেনারেল হিউমারাস কমেন্ট অন দিস সিচুয়েশন। এরপর আপনি আপনার নিজের ব্যাপারে কোনো একটা কথা সামনের জনের সঙ্গে শেয়ার করুন। বাস স্ট্যান্ডের এক্সাম্পলটা নিয়ে যদি কিছু বলি, তারপর আপনি এরকম বলতে পারেন, আসলে আজ আমার 10টার মধ্যে অফিসে পৌঁছানোটা খুব দরকার, কিন্তু বাসটা এত দেরি করছে, কি জানি পৌঁছাতে পারবো কি না। এতে সামনের জন বেশি কমফোর্টেবল ফিল করবে। যদি আপনি নিজের বিষয়ে কোনো কিছু না বলে সামনের জনকে তার ব্যাপারে জিজ্ঞাসা করতে শুরু করে দেন তাহলে সামনের জন বেশি আনকমফোর্টেবল ফিল করবে। আপনার নাম, কোথায় থাকেন, কি করেন, অনেকেই এই ভুলটা করেন যেন ইন্টারভিউ নিতে বসেছেন। এতে সামনের জন তো বিরক্ত বোধ করেই, সাথে সাথে আরও ডিফেন্সিভ মোডে চলে আসে। সো স্টেপ নাম্বার 4, শেয়ার সামথিং অ্যাবাউট ইয়োর সেলফ। সিচুয়েশানের ওপর কোনো একটা মজাদার কমেন্ট করার পর আর নিজের ব্যাপারে কোনো একটা কথা শেয়ার করার পর সামনের জন যদি ও আচ্ছা বাস এই ছাড়া আর কিছুই না বলেন তাহলে বুঝবেন আই কন্ট্যাক্ট আর বডি ল্যাঙ্গুয়েজ পড়তে আপনার কোথাও ভুল হয়েছে। সামনের জন আপনার সঙ্গে কথা বলতে ইন্টারেস্টেড নয়, এক্ষেত্রে আপনি চুপ করে সাইড হয়ে যান। কিন্তু যদি সামনের জন কথা বলা শুরু করেন, যেমন ধরুন হয়তো বললেন, হ্যাঁ আজকে বাসটা একটু বেশিই লেট করছে, তাহলে সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আপনি সামনের জনের সঙ্গে একটা র্যাপোর্ট অর্থাৎ কানেকশান বিল্ড করে নিয়েছেন।
ফলে এবার আপনি চাইলে কনভারসেশনটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন। এরপর আপনার কাজ হলো সামনের জনকে কিছু জেনারেল ওপেন এন্ডেড কোশ্চেন করা। ওপেন এন্ডেড কোশ্চেন বলতে এরকম কোশ্চেনকে বোঝায় যেটার এক কথায় উত্তর দেওয়া সম্ভব নয়। এবার প্রশ্নটা হলো যে কী ব্যাপারে ওপেন এন্ডেড কোশ্চেন করবেন। তো সেক্ষেত্রে বেস্ট হলো কোনো কমপ্লিমেন্ট অর্থাৎ প্রশংসা করে আপনি ওপেন এন্ডেড কোশ্চেন করতে পারেন। হয়তো সামনের জন অ্যাভেঞ্জার্স টি শার্ট পরে আছে, তো আপনি তাকে এরকম কিছু বলতে পারেন, নাইস টি শার্ট, আমিও আসলে অ্যাভেঞ্জার্স ফ্যান, এন্ড গেম নিশ্চয়ই দেখেছেন, কোন সিনটা আপনার বেস্ট লেগেছে। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, কমপ্লিমেন্টটা যেন কোনো বডি পার্ট সম্পর্কে না হয়। তো সবসময় চেষ্টা করুন কমপ্লিমেন্টটা যেন কোনো জিনিসের ব্যাপারে হয়, যেমন টি শার্ট, ঘড়ি, ব্যাগ, এই জাতীয় জিনিসের ব্যাপারে। প্রশংসা পেতে আমরা সবাই ভালোবাসি, আর আপনার কাছ থেকে জেনুইন কমপ্লিমেন্ট পেলে সামনের জন আরও খুশি হবে। এবার ধরুন আপনি কমপ্লিমেন্ট দেওয়ার মতো কিছুই খুঁজে পাচ্ছেন না, তাহলে আপনি কোনো একটা কিছুর ব্যাপারে অ্যাডভাইস চেয়েও একটা ওপেন এন্ডেড কোশ্চেন করতে পারেন। অ্যাডভাইস হিসাবে কোনো ঠিকানা জিজ্ঞাসা করতে পারেন, আশেপাশে কোনো খাবারের দোকান আছে কি না তা জিজ্ঞাসা করতে পারেন, অথবা বেস্ট হয় আপনি কমপ্লিমেন্ট ও অ্যাডভাইস এই দুটোকে মিক্স করে একটা ওপেন এন্ডেড কোশ্চেন করতে পারেন। যেমন, বাহ, আপনার হাতের ঘড়িটা তো খুব সুন্দর, বেশ স্টাইলিশও আছে, আমিও এরকম একটা ঘড়ি কিনবো ভাবছিলাম, তো কোন কোম্পানির কিনলে ভালো হয় বলুন তো। যদি কমপ্লিমেন্ট বা অ্যাডভাইস এই দুটোর কোনোটাই আপনার মাথায় না আসে, তাহলে আপনার জন্য রয়েছে নোশন, মানে একজনের বিশ্বাস ও মতামতের ব্যাপারে জিজ্ঞাসা করা। এই অফিস টাইমটায় বাসের সংখ্যা একটু বাড়ানো উচিত, তাই না? আপনার কি মনে হয়? অথবা কোনো ট্রেন্ডিং টপিক যেটার বিষয়ে চারিদিকে সবাই আলোচনা করছে, সেটাকে তুলে এনে সামনের জনের মতামত জিজ্ঞাসা করে কিন্তু কনভারসেশনটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন। তাই আমি এই মেথডটাকে নাম দিয়েছি ক্যান মেথড। ক্যান স্ট্যান্ড ফর কমপ্লিমেন্ট, অ্যাডভাইস, নোশন। সো স্টেপ নাম্বার 5, ইউজ ক্যান মেথড টু আস্ক ওপেন এন্ডেড কোশ্চেন্স। সবশেষে যদি ভিডিওটা থেকে আপনার একটুও সাহায্য হয়ে থাকে, তাহলে ভিডিওটাকে আপনার ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও সাহায্য করুন। যেতে যেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।